জুলাইয়ে যে ছাত্রদের যে মানে কঠিন যে আত্মত্যাগের কারণে আমরা বর্তমানে যে স্বাধীনতা এটি আমরা পেয়েছি। তো আমরা যারা সুস্থ ছিলাম বা আন্দোলনের পরে যারা এখনো সুস্থ আছি তাদের উচিত বর্তমানে আমাদের সর্বস্ব দিয়ে যেন দেশে এবং জাতিকে যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই জন্য আমাদের আরও কঠোরভাবে আরও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করা উচিত। আজকে যে জুলাইকে নিয়ে আজকে যে কনসার্ট, আমরা আসলে ওখানে যে জুলাইয়ের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, জুলাইয়ের যে স্মৃতিচারণ, আমরা আসলে আবেগে আপ্লুত হয়ে যাই যে জুলাইয়ের দিনগুলো আমাদের চোখের সামনে এখনো পর্যন্ত বাসে। শহীদের যে রক্ত, এটার সাথে যেন কোনো গাদ্দারি বা বেমারি না হয় এবং সুন্দরভাবে আমরা প্রতিহিংসা বাদ দিয়ে ঐক্যের একটা বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এটাই আমার প্রত্যাশা। আমাদের অনেক বন্ধু বান্ধব চলে গেল, আমরা অনেক বন্ধু বান্ধব হারিয়েছি, বুক ভরান্ত অনেক কষ্ট। এটা কষ্টগুলো বোঝানোর মানে কোনো স্কোপ রাখতেছে না। এই ডকুমেন্টারিগুলো যখন আমরা দেখি তখন আমাদের আসলে আমাদের ভিতরেটা আবার জেগে ওঠে, কখন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, কখন একটা সুন্দর বাংলাদেশ পাবো। এই জিনিসটাই হচ্ছে আজকের এই দিনে আমার প্রত্যাশা। অনেক আপনজন হারিয়েছে, আমরা আমাদের ভাই বোনেরা হারিয়েছি, এটা অনেক কষ্টদায়ক। এখন এই স্মৃতিগুলো আমরা ওদের স্মরণ করছি, ওদের শ্রদ্ধায় আমরা এসব আঁকছি। আমাদের এই অনুভূতির অনেক আকর্ষণ, অনেক আনন্দিত আমরা এইসব করে। স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদের যে অবদান, ছাত্রদের অবদান, প্লাস আমরা আবু সাইদ, মুগ্ধ, ওরা যে নিজেদের বুকের প্রাণ দিয়ে আমাদের এই দেশটাকে স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীন করেছে, মুক্তি দিয়েছে, প্লাস আমরা ওদের স্মরণের জন্য এই গ্রাফিটি করছি। ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই সংবাদটা দেওয়ার জন্য যে আমরা এভাবে যুদ্ধ করে তারপরে অনেক মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি, এটা তাদেরকে জানানোর জন্য তাই আমরা গ্রাফিটি করতেছি। আমাদের ভাইরা ওই বুলেটকে উপেক্ষা করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনে আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করেছেন এবং ওনাদের স্মৃতিটা ধরে রাখার জন্য মূলত আমরা এই গ্রাফিতি প্রজন্মকে জানাইতে পারি যে আমাদেরও এই সময় একটা টাইম ছিল যেখানে আমাদের বড় ভাইরা তাদের রক্ত দিয়ে আমাদের এই স্বাধীন দেশটিকে রেখেছে।